আর ডালাই তো মনে করো 7 ইঞ্চি কথা বুঝলি, এখন 7 ইঞ্চি না দিয়া মনে করো কি 4 ইঞ্চি আর 5 ইঞ্চি ডালাই দিয়া আর মাথার মাইতে এসে 3 ইঞ্চি ডালাই দিতেছে। আবার দিয়ে পাথর 2 নম্বর সিলেকশনটা হয়েছে মাড়ি, এবার রডটিও মনে করো কি অনর কথা 6 ইঞ্চি দিছে, 8 ইঞ্চি 7 ইঞ্চি। তো এরকম চুরি করলে কাম কি হইব? কংক্রিট মনে করো কি দেয় হইলো 60টার কথা দেয়, মনে করো 6টা 7টা কংক্রিট দেয়, সেটা ডালাই দিতেছে। এরকম কিছুই না, মনে করো কি 4-5 গ্রামের পানি এই ডেন্ডে দেয় ইয়ে, কারণ আই যে ডেন্ডে তো 2 দিন পরে নষ্ট হয়ে যাবে, তো এটা সরকারের লস, জনগণের লস। তো এটা কি করা যায়? এটা কি মানান যায়? কালকে থেকে তারা 7 ইঞ্চি ডালার কথা, তারা 7 ইঞ্চি ডালার 4 ইঞ্চি দিতে আছে, এরপরে বালু দেওয়ার কথা 8টা, তারা দিতে আছে 10টা। এই দিনে আমি কালকে থেকে কাজ করতেছি, আজকে এই কাজ করে কাম বন্ধ করছি। এবার বাইরে ফেলার সবাই ডাকেন, এরপর রড দেওয়ার কথা 6 আর কি 8 ইঞ্চি আর 6 ইঞ্চি, ও রড দিতে আছে 8 ইঞ্চি আর 10 ইঞ্চি। ওকে এটা দেখে আমরা ধরছি, ধরার পর তারা বারবার করার পরও তারা এই কাজটা করতে আছে, এই কারণে আজ আমরা কাম বন্ধ করাইছি। কাজের ক্ষেত্রে যে ওরা যে শুরু করছে, আসার পরে থিকনেসটা কম পেয়েছে, এবং এখন ঠিকাদার এবং এই সাব কন্ট্রাক্টর আছে ওদেরকে নির্দেশ দিয়েছি যে কাজে এস্টিমেট অনুযায়ী যা আছে তার ব্যত্যয় ঘটলে কাজ এখানে স্টপ, এবং এস্টিমেট অনুযায়ী কাজ করবে, তারপরে সে পরবর্তী ধাপে আগাবে না। রডের বিষয়গুলো তো আমরা চেক দিব, এবং এর যদি ব্যত্যয় ঘটে আমরা বিল থেকে তাকে কর্তব্য করব।